পুরামি চাপ কই রে বাকান বেগম? মা নেই কো বাবা। কোথায় গেল? আমি জানি না বাবা। কই এখানে তো? কি বললো বাবা? তোর মা কোথায় গেছে জানি না তো? না বাবা আমি জানি না। মা পালিয়ে গেছে মনে হয় কাকা। পালিয়ে যাবে কোথাও? কি হয়েছে কি বাবা? সে তোর মাকেই বলবো কাদের বাড়ি গেছে কাদের বাড়ি বলি জানি তোকে? বাবা মা তো সকাল 8টার সময় বের হয়েছে এখনো পর্যন্ত বাড়ি ঢুকেনি কো। কি বলছিস এসব তুই? কি বলছিস? কি না গেছে তোকে কিচ্ছু বলি যায়নি? না গো বাবা কিচ্ছু বলেনি। বলছি এমএলএ সাহেব কি বাড়িতে আছেন? কেউ কি আছেন বাড়িতে? কে? এই আমি জগা বলছি। কি ব্যাপার? বলছি একটা বৈদ্য হারামি খবর নিয়ে আইছি। কি খবর বলছিস? কই ভিতর আই তো। কি বল কি খবর নিয়ে আইছিস? খবরটা হচ্ছে এমএলএ সাহেব বৈদ্য খবর। আরে বৈদ্য খবর মাইতে কি হবে বল? তুই কে বে লাউড়া মুখো? কাকা দেখো তোমার সামনে লাউড়া মুখো বলছে। বে বুকাচুদা সব জায়গায় তো কথা বলিস কেন? চুপ করে থাকতে পারি না? কি হয়েছে কি বল? বলছি কথাটা যদি আবার সঠিক না হয় তখন আবার কিছু মনে করেন না জানো। কি হয়েছে কি বল? আমাদের বৌদি পাকান বেগম ভাবিকে মাঠ পাড়ার ওই ফুটুর সাথে জড়াজড়ি হুলুহুলি কুলাকুলি করতে দেখলাম। ঠিকই বলছে কাকা ওই ছেলেটা আমাকে কিমা দিল। আমার উপরে রাগ করেন না, যেটা সত্যি সেটাই বললাম। তুই শিওর তোদের বৌদিকে এরকম করতে তুই দেখেছিস? শুধু দেখেছি কি ওরা গোপনে গোপনে এখান থেকে পালাবার কথা বলছিল। ওই জন্য কাকিমা বাড়িতে নাই কো। ঠিক আছে তুই এখন যা। আরে তোর মা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে বললি তুই? তখন 8টা বাজবে বাবা। আরে এখন প্রায় 12টা বাইরে চলে কাকা, আমি 11:30টার সময় চাউমিন খাইছি। তাহলে কি তোর মা বাড়ি ছেড়ে পালিয়ে গেল নাকি? আমি তাও জানি না বাবা কোথায় গিয়েছে কি না গিয়েছে। আমার মন বলছে পালিয়ে গেছে কাকা, দেখতে তুমি বাড়িতে নাই কো। আমার বউয়ের মতো মনে হয় পালিয়ে গেছে কাকা। যদি তাই হয় দুইজনের কিন্তু বাঁচাবাঁচির কোনো চান্স নাই রে। যদি তাই হয় দুনিয়াতে আগুন লাগিয়ে দেবো রে। আর যদি পালিয়ে যায় ওই চুদির ভাইকে ধরিয়ে নিয়ে কলজির ঝালকে ভাই করি কড়াইয়ে ভাজবো রে, মদে চাট করবো। ও সুরের বাচ্চা তো আমাকে কোনো চেনে না, আমি জিন তো মানুষকে মাটির তলায় পুঁতে দিই রে। খানকির ছেলে সুরের বাচ্চা আমার ঘরের মান সম্মান ইজ্জত নিয়ে পুতুল খেলা করবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছিস? ওকে যেখানেই পাবো সেখান থেকে ওকে ধরিয়ে নে, ওর জীবনের অন্তিম দিন হবে সেই দিন। বাবালো এই তুই শোন আমার কাছে একটা কথা। বাবা বলো। বাড়িতে সব বাজার হাট সবকিছু আছে তো? সবই আছে বাবা, শুধু সইষের তেলটা নেই কো। আচ্ছা বেশ ঠিক আছে, আমি এই ছোড়ার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম ফাইল তো কাকা, ছোড়া বলছো কেন? মারবো গুদ মারানির ভাইকে কোনো মাথা গরম করতে পারে। ছোড়া বলেছি কি হয়েছে ভাই বোকাচুদা? বেশ কাকা যেমন দেয় তাই বলো। হ্যাঁ আর কপালি চুদা মাথা গরম করবি না, খেয়ে দিবো তাই এখান থেকে। ভুল হয়ে গেছে কাকা, খেলাও না। আমার সাথে আয়। কাকা আমি এর থাকি, তুমি টেনটা নিয়ে নেবা। গুড মারানির ভাইকে না জুতুর উল্টো পিটে করে মারবো। তুই কি টেবিল থাকবি চবে? তোমার মেয়ে একা থাকবে বাড়িতে, সেনা মেয়ে সেজন্য বলছি আমি থাকলে হতো না। এই তুই বাড়িতে থাকবি, বাড়ির বাইরে যেন যাস না। আমি বাড়ির বাইরে যাই না বাবা, আমি ঘরেই থাকি। কি বললো শুনতে পেয়েছিস তো? তোকে থাকতে হবে না, চ। বেশ কাকা চলো। ছি মাও এই কাজ করলো, লাস্ট পর্যন্ত অন্য ছেলের সাথে পালিয়ে গেল। আমি আমার বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে যখন ওরা জানতে পারবে আমার মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে? তখন আমাকে কত কথাই না বলবে। ছি আর ভালো লাগে না এসব। কি ব্যাপার, অনেকক্ষণ হলো গিয়েছে ও, এখনো পর্যন্ত বাড়ি আসে না। কিছু কি হয়ে গেল নাকি? ছেলেটাকে বারবার মানা করলাম যে বাপ কারো ছাঁচে পেঁচে থাকিস না। ছি তুই ছেলে কি কারো কথা মানে? কি করতে গিয়ে কি সব হয়ে গেল বলো দেখিনি? হ্যাঁ কি গো, কি হলো? এত মন মেজাজ খারাপ তোমার? কি হলো কি গো? যা মনে মনে আমি ভয় করেছিলাম সেটাই হয়ে গেল। কি হয়েছে? তোমার ছেলে লেগে পুলিশ অফিসার বলছে ও রেপ করেছে। কি বলছো এসব তুমি? আমি তো আর দেখিনি ও কি করেছে কি না করেছে। কাকে রেপ করলে ওসব সমুদ্রে? এই আমাদের পাশের পাড়ার একটা মেয়েকে বলছে। তাই নাকি? এখন ও রেপ করেছে না এখন ওকে ফাঁসাইছি তাই বা কি করে জানবো? এই ব্যাপারটা করে এমএলএ সাহেবকে বলো। আমাদের ছেলেকে তো এমএলএ সাহেব খুবই ভালোবাসে, সে নিশ্চয়ই একটা না কোনো একটা হেল্প করবে। আমার ছেলেকে এমএলএ সাহেব ভালোবাসে বলেই তো আজকে আমার ছেলের কপালে এই দুর্দশা। কি বলছো এসব তুমি? আমার ছেলেকে তো আমি ভালোভাবে জিজ্ঞেস করলাম যে হারে তুই এই কাজ করেছিস? ও বলছে না আব্বা আমি এসব কোনো কাজই করিনি, শুধু মেয়েটার সাথে আমি কথা বলছিলাম। আর বড় বাবু বলছে আমি হাতে লেতে ধরে ফেলেছি। তাহলে বুঝতে পারছি ওকে ফাঁসানোর চেষ্টা করছি। সে তো পুলিশের ফাঁসানোর চেষ্টা। এটা তো শুনলাম বাড়ালি, কেসটা কি হয়েছে? আমি আর কি করে জানবো মারা, বা যাহার তো কোনো একটা দুর্ঘটনা ঘটেছে বাড়িতে, সেই জন্য ওকে ডেকে নিয়ে গেল। শালা হারামিদের হিম্মত বলে হারি যায়। শালা এমএলএর বইয়ের সাথে লাইন মারছি রে বড়া। হিম্মতের সাথে আবার কি সাধবে? সে যদি পাকান খুলে শুয়ে পড়ে তাহলে সেখানে ভয় তার হিম্মত লাগাবো কাচুদা? সে যে পাবে সেই ভরি দেবে, ধরা করাইছি দিব। ভয় নাই তোকে জানে তাই দিয়ে। ওইসব যারা করে তারা কাউকে ভয় করে না। ওর তো বড়া বোঝা উচিত ছিল যে এমএলএর বউ বড়া পাওয়ার বেশি, ওর বউয়ের সাথে আমি এরকম করতে গেছি যদি আমার কিছু হয়ে যায়। পাওয়ার আছে কি হয়ে যাবে বুকাচুদা? এমএলএ সাহেব ঠিকঠাক বইয়ের কাছে সয় নেবে? সেও তো একটা মেয়ে, তারও তো নিতে ইচ্ছা হয় বল। তা হইলেও বড়া একটা লাউডা মান সম্মান বলে জিনিস আছে তো নাকি? এর মতো কথা বলি না তো বড়া। কেন?
এমএলএ সাহেব কার মান সম্মান ডেকেছে বলতে পারিস? এই 6 মাসে 8টা মেয়ের বিচার করলো। হ্যাঁ তা অবশ্য করলো। আর সেই 8টা মেয়ের মধ্যে 6টা মেয়েকে বিছানায় দিল বে। 6টা না 5টা বে? আর একটা কথা চলছে বুকাচুদা, 5টা তো অলরেডি কাজ হয়ে গেছে, আরেকটাকে ঠুকা মারবে। সেটা কোন মেয়েটা বলতো? এই তোরে মারা কি নামটা বেশ, পাঁচু ঘোষের মেয়েটা বে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ও মাকে কেউ তোর ভাতারে নিচ্ছি না, ও একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা করেছিল বলে। হ্যাঁ শুনলাম। তাও মাকে এমএলএ সাহেবকে বলেছে তোমাকে আমি 3-4 বার করতে দেবো, তুমি আমার স্বামীকে একটু মারধর দিয়ে জব্দ করে দাও। দুকেও তো লাগাবার ব্যবস্থা করছি বে। মাগিরা নিজে অন্যায় করবে আর ভাতার গুনাকে দিয়ে পার্টির লোকজন দিয়ে মার খাওয়াবে। মেনে চোরা বুঝে গেছে জিবে যে আমি যতই অন্যায় করি না কেন আমার সাপোর্ট করার লোক মেলা আছে। যাকে একবার করতে দেবো সেই আমার সাপোর্ট করবে। সে তো লেরা সবই ঠিক আছে, কিন্তু এমএলএ সাহেবের বউকে কে সাপোর্ট করবে বে? সেইটাই তো আমারও চিন্তা হচ্ছে বে। ও শালাকে যদি এমএলএ সাহেব খুঁজি যদি বাই করতে পারে, ওকে দেখবি মেয়ে দিয়ে গুঁড়ো করে দেবে। আবার ওই শালা শাশুড়ি কত পক পক করছে আমাদের এমএলএ সাহেব। হ্যাঁ হ্যাঁ ওই ঢেপসি পোঙাটাকে, নারকেল বেগমকে তো। হ্যাঁ শালা আমরা কাউকে লাগাইতে পারছি না বে। 28-29 বছর করে বয়স হয়ে গেল আমাদের, এখনো পর্যন্ত বাথরুমে হ্যান্ডেল মাইতেছি। গুদমানি ভাই লাগাবে বল আমাকে তা। কি বলছিস, মেয়ে আছে তোর কাছে? বুকাচুদা মেয়ে আছে, মেয়ের মা শুধু আছে বে, তুই যাকে খুশি তাকে দিবি চো। তাই নাকি? হ্যাঁ বে চো 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 একবার লিচো চো। চো তাহলে হাঁট। শোনো চাচা, তুমি মনে করো না যে 500 টাকা ভাড়াটা কম হয়ে গেছে? তোমার এই ঘরে একটা ফ্যানও রাখো না তুমি, আদিম যুগের একটা ডুম লাগিয়ে রেখে দিয়েছো। আমার বলছে 800 টাকা ভাড়া নেবো। তুই কেন ফালতু ঝামেলা করছিস? তোকে আমি ঘর নিতে বললাম বল। তাহলে এই যুগের ভাড়াটা লাও চাচা। আমি 800 টাকায় ভাড়া নেবো, তাতে তুই ঘরে থাকতে মন যায় থাক, নাইলে তুই মন যায় পালা। আমার ঘর ভাড়া দেওয়ার দরকার নাই। 800 টাকায় কিন্তু আমি ভাড়া দেবো চাচা, কিন্তু ঘরের ভিতরে একটা খাটিয়ে আবার খাট তোমাকে এনে দিতে হবে। তুই লাউড়া কি শ্বশুর বাড়ি পেয়েছিস নাকি তাই তোকে খাতে দিতে হবে? তা ভাড়াটা কম লাও তো। তোকে থাকতে হবে না বাপ, তুই পালা বাড়ি থেকে। ও ঘর ভাড়া নেবার লোক মেলা আছে। কি করবো, ভাড়া কম নেবে না বলছে। চাচা একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো। আপনার কথাও থাক ওর কথাও থাক, আমি একটা কথা বলি। বলো কি বলবে? বলছি আপনি 700 টাকা ভাড়া লেন। লেন লেন কাকা, 700 টাকায় লেন। আপনি যখন মরে যাবেন না, আপনি ভাবেন না আপনার ছেলের আপনাকে চন্দন কাটতে লিগেই পোড়াবে। যতই টাকা পয়সা ইনকাম করে ছেলেদের জন্য রাখেন কাকা, মরার পরে আপনি ভাবেন না যে আপনাকে চন্দন কাট দিয়ে পোড়াবে আপনার ছেলেরা। ওই নিম কাঠে ডাল উপরে লেগে খান করে চাপিয়ে দেবে, ডাইলেটা কেরাসিন ঢেলে দেশ লাইনে দেবে। এ বড়া, তোকে বেশি গান মারাই যাবে না। সে আমার ছেলেটা আমাকে কি কাটলি পোড়াবে কি না পোড়াবে সে আমার ছেলেটা বুঝবে। তুই লাউড়া ঘরে থাকার মালিক থাকবি, ভাড়া দেবার মালিক ভাড়া দিবি, বুঝলি? বেশি উপরে উপরে কথা মারাই না। সত্যি কথা বললে তো সব বন্ধুই রাজা হয়। কি আমার সত্যি কথা রে? তোরও তো যে মনের মতি গতি, ফিরিতে থাকতে পেরে তোর আরো ভালো হয়। আমি বললাম বাবা ফিরতে থাকবো। ঝগড়া করি না বড়া, থাকবি কি থাকবি না বল। আমার বড় তো টাইম নেই তোর সাথে ঝগড়া করার। বেলা বাবা 200 টাকা সন্ধ্যাবেলায় ছিলে যাবা। আবার 200 টাকা বাকি? সন্ধ্যাবেলায় দিয়ে দেবো কাকা, এখন আমাদের কাছে ভাঙানি নেই। কোথা থেকে যে লাউড়া তোরা আসিস বড়া, ভেবি পাই না আমি। অত ভেবে কি করবে তুমি? ঘর ভাড়া লিয়ার দরকার, ঘর ভাড়া নিয়ে নিবা। ভাড়া লিবার জন্যই তো ঘরটা করেছি। তুই কি এমনি থাকতে দেবো নাকি? কাকা আপনি যান, ফালতু কথা বাড়াইলেই বাড়বে। আপনি সন্ধ্যাবেলায় এসে 200 টাকাটা নিয়ে যাবেন, যান। ঠিক আছে তোমার কথাই যাচ্ছি, ঠিক আছে তোমার কথাতেই যাচ্ছি, নাহলে ইয়ার কপালি চোদের কথাতে আমি যেতাম নাকি, ঘর ভাড়াই দিতাম না আমি। বল মুকুটার কথাটাই কিরকম টাঙা টাঙা। আমি হবার সময় মুখে মধু দেয়নি, মিস্ত্রির পানি দিয়েছিল। মিস্ত্রির পানি দিলেও কথাটা মিষ্টি হইতে হবে, সেটাও দেয় তোর মুখে। বাবা মাথা ঝেড়ে তো মিস্ত্রি আনার টাকাটা লিগে মিস্ত্রি না আইলে বাংলা মদলি চলে এলো, ওই জন্য বাবাও খেয়েছে আর আমার মুখে 2 ফোঁটা দিয়ে দিয়েছে। ওই জন্য কথাটা একটু টাঙা টাঙা চাচা। সেটাই মনে হচ্ছে বে, তোর মুখে মদ দিয়েছিল। আপনি যান কাকা, আপনি যান, ওর কথা বাদ দেন। বুঝিয়ে দিও এইসব ছেলেকে, কথাবার্তা বলতে জানে না। আবার টাকাচ্ছিস কি? ঠিকই বলছো বলা। আমি বললাম তোমাকে ভুল বলছি তুমি। বল মুকুচুদা মিজাজটাই খারাপ করে দিল। তুমি বললা কেন 700 টাকা ভাড়া দেবো, 500 টাকাতেই ঘর দিত। ফালতু বকুনা 200 টাকা লেগে কোন থাকবো কোথায় এত দূরে এসে? সেই জন্যই তো আমি আর কিছু বললাম না। শোনো তুমি ব্যাগটা সুপার উপরে রাখো, ওখানে খানিক বসো, আমি দোকান থেকে যাবো আর আসবো, ঠিক আছে? আমি 2টো চপ আর 2টো মুড়ি নিয়ে আনি আর 1 বোতল জল নিয়ে আনি, তারপরে সব ব্যবস্থা করবো। ঠিক আছে তাড়াতাড়ি যাবে আর আসবে। ঠিক আছে তুমি চুপ করে বসো। আমি কি কোনো অন্যায় করলাম বাড়ি ছেড়ে পালিয়েছে? জানি না।